এরই মধ্যে কিন্তু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে জাতীয় সংসদের শপথ কক্ষে রয়েছি এবং এখানে কিন্তু সেই সংবাদ সম্মেলনে জানানো হবে যে কী কারণে তিনি পদত্যাগ করেছেন। তবে এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার পদত্যাগপত্রের একটি কপি আমাদের কাছে এসেছে। সেখানে তিনি লিখেছেন যে শারীরিক নানা অসুস্থতার মধ্যে দিয়ে তিনি বর্তমানে দিন যাপন করছেন এবং নতুন তার বাইপাস হার্টের সার্জারি করা হয়েছে। পাশাপাশি নতুন একটি রোগ তার শরীরে ধরা পড়েছে, যার কারণে তার হলো চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত। সেজন্যই কিন্তু তিনি তার শারীরিক চিকিৎসার জন্য তিনি হলো এই দায়িত্ব আসলে দীর্ঘমেয়াদী হিসেবে আর পালন করতে পারছে না। যার এই কারণটি দেখিয়ে কিন্তু তিনি আজকে এই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি হিসেবে। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার চিঠিতে লিখেছেন যে ২০২৩ সালে তিনি এই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর পরবর্তীতে জুলাই আন্দোলনের পরেও কিন্তু তিনি তার দায়িত্ব পালন করে গেছেন এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় সেই সরকারের শপথ কিন্তু ওনার নেতৃত্বেই হয়েছিল, ওনার অধীনেই হয়েছিল এবং 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরে পরবর্তীতে কিন্তু আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেখানেও কিন্তু তিনি তার দায়িত্ব কখনো অবহেলা করেননি এবং তিনি দেশের যেই ক্রান্তিকালগুলো ছিল সেই ক্রান্তিকালগুলোতে নিজেদের দায়িত্ব আসলে একনিষ্ঠভাবে পালন করে গেছেন এবং আজকে তিনি তার শারীরিক অবস্থার কারণে যেহেতু আর তিনি পারছেন না সেই দায়িত্ব পালন করতে, অপারগতা জানিয়ে কিন্তু তার দায়িত্ব থেকে আজকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে যেহেতু রাষ্ট্রপতি হিসেবে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করছেন, সেই জায়গা থেকে কিন্তু আবার এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার যিনি রয়েছেন তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আগামী 60 থেকে 90 দিন দায়িত্ব পালন করবেন এবং আমরা যেটি দেখেছি যে তার বাসভবনে এরই মধ্যে রাষ্ট্রপতির যে প্রোটোকল রয়েছে পিজিআর থেকে শুরু করে রাষ্ট্রপতি হিসেবে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি যেই গাড়িটি ব্যবহার করবেন সেই গাড়ি এবং সেই প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু তারা যাবেন। এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি যে সেই নিরাপত্তার বলয় রাষ্ট্রপতির ক্ষেত্রে থাকে এবং সেই নিরাপত্তার বলে কিন্তু সেখানেও রাখা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদের যেই শপথ কক্ষটি রয়েছে সেই শপথ কক্ষে। এখানে কিছুক্ষণের মধ্যে এই রাষ্ট্রপতির যে পদত্যাগ সেই বিষয়ে স্পিকার তিনি কথা বলবেন এবং যেই কারণগুলো নিয়ে আসলে তিনি পদত্যাগ করেছেন সেই কারণটি কিন্তু জানাবেন।